প্রিয় দর্শক, একটু লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশের রাজনীতিতে সবসময় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সাজানোর চেষ্টা করা হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের রাজনীতিতে শুধু শেখ হাসিনাই ফ্যাসিস্ট আর বাকি সবাই ফির দরবেশ, বিষয়টা কি এমন? আমরা যদি বিএনপির রাজনীতি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে মুক্তিযুদ্ধের ৭ বছর পরে জন্ম হচ্ছে বিএনপির। ১৯৭৭ সালে জিয়াউর রহমান জাগদল করেছিলেন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি জাগদল থেকে বিএনপি গঠন করলেন। আপনি যদি দেখেন, ঠিক একই সময় ১৯৭৭ সালে হানা ভোটের আয়োজন করেছিলেন এবং জামাত যারা পাকিস্তানে পালিয়ে গিয়েছিল তাদেরকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন এবং ১৯৭৮ সালে নিজে একটি রাজনৈতিক দল করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করার আগে মাত্র ২ বছরে জিয়াউর রহমান ১১৪৩ জন সামরিক বাহিনীর অফিসারদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন এবং তিনি তার ৫ বছর সামথিং যে ক্ষমতা দখল করেছিলেন, তার মধ্যে তিনি ৩৫০০ সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করেছেন। শুধু তাই নয়, জিয়া প্রায় ৪ বছর বাংলাদেশে আপনার বন্দুকের নল দিয়ে ক্ষমতা চালিয়েছেন, জরুরি অবস্থা দিয়ে। তো তিনি তার বন্ধু, যিনি কর্নেল তাহের, যিনি তাকে বাঁচিয়েছিলেন, তাকে ফাঁসি দিয়েছেন। আদালত তার রায় বলেছিল জিয়া হচ্ছে ঠান্ডা মাথার খুনি। এটা হচ্ছে বিএনপির জন্মকথা। জিয়াউর রহমান সম্ভবত ১৯৮১ সালের ৩০শে মে তিনি মারা গেলেন, কারণ তিনি সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে হত্যা করেছেন, তার সেনাবাহিনী তাকে হত্যা করেছে এবং তার ঠিক ১০ বছরের মাথায় খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। খালেদা জিয়া ক্ষমতায় এসে ১৯৯১ সালে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করলেন। খালেদা জিয়া একই বছর শেখ হাসিনা যখন ধানমন্ডি স্কুলে ভর্তি দিতে গেলেন, তখন তাকে হত্যা করার চেষ্টা করা হলো। ৯৪ সালে তাকে হত্যা করার চেষ্টা করা হলো। ৯৬ সালে তাকে হত্যা করার চেষ্টা করা হলো। কিন্তু শেখ হাসিনা ১৯৯৬ সালে ২১ বছর পর ক্ষমতায় এসে ৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে খালেদা জিয়াকে একটা গুলি করলেন না, হত্যা করলেন না, বিষয়টা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হলো। যাই হোক, তো শেখ হাসিনা যে দুর্বলতা দেখিয়েছেন, সেটা কিন্তু খালেদা জিয়া ২০০১ সালে দেখাননি। ২০০১ সালে ক্ষমতা আসার পর ২০০২ সালেই কিন্তু শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২ বার হামলা করা হয়। ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয় এবং ২০০৪ সালে আবার ২১শে আগস্ট বিএনপির উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনকে দিয়ে গ্র্যান্ড সরবরাহ করে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে দিয়ে তারেক জিয়ার হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ জামাতের নেতাদের সাথে বসে পাকিস্তানি আইএসআই সহ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয় এবং সেখানে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী শেখ হাসিনাকে যে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেন, ৫০০ জনের অধিক কিন্তু পঙ্গু হয়ে যান। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে শেখ হাসিনাই বোধহয় সবচেয়ে বড় ফেসিস্ট, শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে দিয়েছেন। ভাই, এই যে তথ্য বিকৃতি করেন, প্রোপাগান্ডা করেন, মিথ্যা ছড়িয়ে তৃপ্তি পান, খালেদা জিয়াকে কে গ্রেপ্তার করেছিল? ২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ হাসিনা গ্রেপ্তার করেননি। খালেদা জিয়া এবং তার ছেলে তারেক জিয়াকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক জিয়ার মালয়েশিয়া ৪,০০০ কোটি টাকা, সিঙ্গাপুরে পাচার করা অর্থ, সেগুলোর প্রমাণ সহ দিয়ে গেছে। এজন্যই তারেক জিয়া মুসলেকা দিয়ে বাংলাদেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গেছে আর খালেদা জিয়া জেলের মধ্যে ছিলেন, কারণ তার বিরুদ্ধে অনেকগুলো গুরুতর অভিযোগের পাশাপাশি একটা গুরুতর অভিযোগ ছিল জিয়া আরফানের ট্রাস্ট দুর্নীতি মামলা, অর্থাৎ সেখানে এতিমের টাকা পর্যন্ত আত্মসাৎ করেছেন খালেদা জিয়া এবং তারেক রহমান। সেটা প্রমাণ সহ বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখেছে, বাংলাদেশ দেখেছে, সমগ্র বাংলাদেশ। তাহলে শেখ হাসিনা নির্বাচিত হয়ে কি শেখ হাসিনার উচিত ছিল দুর্নীতিবাজ খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া? খালেদা জিয়া যে পরপর দুর্নীতিতে ৩ বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, হ্যাট্রিক করলেন, এটা কি শেখ হাসিনার অপরাধ? এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে শেখ হাসিনা, অনেকে বিএনপি নেতাকর্মীরা বলার চেষ্টা করেন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে উনি নাকি ৩টি নির্বাচন অগণতান্ত্রিক ভাবে করেছেন। এত মিথ্যা কথা কেন বলেন রে ভাই? ২০১৪ সালে শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হয়েছে, সেখানে বিএনপি জামাত উভয় দল অংশগ্রহণ করেছে। তাদেরকে দেশের জনগণ ভোট দেয়নি, সে অপরাধ তো শেখ হাসিনার নয়। ইভেন ২০১৮ সালেও যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। বিএনপি কে ছাড়া তো শেখ হাসিনা নির্বাচন করেন নাই। আপনি ২০২৪-এর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু আপনি যাদেরকে পীর দরবেশ আউলিয়া বানানোর চেষ্টা করেছেন, সে আউলিয়াদের
অতীত রাজনৈতিক ইতিহাস কি বলে। জিয়া তো হানা ভোটের আয়োজন করেছিলেন, তিনি কোনো নির্বাচন করেননি। 1996 সালের 15 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া তিনি নিজে বলেছেন, পত্রিকায় প্রমাণিত রিপোর্ট আছে, কেউ যদি নির্বাচনে না আসে বিএনপি একাই নির্বাচন করবে। বেগম খালেদা জিয়া একা নির্বাচন করেছেন এবং তিনি 15 দিন পর্যন্ত ক্ষমতা ছিলেন। 15 দিনের বেশি দিন ক্ষমতা থাকতে পারেননি। এই দোষটা কি শেখ হাসিনার? 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি 1 কোটি ভুয়া ভোটার তৈরি করে এবং 2006 সালে খালেদা জিয়া আবার জোর করে ক্ষমতা থাকতে চান, তিনি সে 1 কোটি ভুয়া ভোটার দিয়ে তিনি পুতুল ইয়াজউদ্দিন বানিয়েছিলেন, কিন্তু 3 দিনও রাষ্ট্র ক্ষমতায় টিকতে পারেননি। সে দায়ও কি শেখ হাসিনার? বাংলাদেশে কি শেখ হাসিনা একমাত্র ফ্যাসিস্ট? 1993 সালে ইউনূস আমার দল নামক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। 2006 সালের অক্টোবরে নোবেল পুরস্কার পেলেন। এরপরে সেনাবাহিনী দিয়ে ক্ষমতা দখল করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এসব সত্য ইতিহাস কি বাংলাদেশের মানুষ জানে না? আজকে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত বানানো যাবে, কারণ তারা গত 16 বছরের শেখ হাসিনার আমল দেখেছে, বিএনপি জামাতের দুঃশাসন দেখেনি। বিএনপি জামাত 2001 সালে কিভাবে 26,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করছিল সেটা তারা দেখেনি। বিএনপি জামাত কিভাবে 21 আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল সেটা আমরা দেখেনি। কিন্তু আমরা তো বাস্তব লাইভ দেখেছি টেলিভিশনে। আমরা তো দেখেছি 2005 সালে 17 আগস্ট কিভাবে সমগ্র বাংলাদেশে সিরিজ বোমা হামলা করা হয়েছে। শেখ হাসিনার গাড়ি বহরে 2004 সালে কিভাবে হামলা করা হয়েছে এগুলো তো আমরা স্পষ্টভাবে দেখেছি। আমরা তো বাংলাদেশিটা সাক্ষী। এখন শেখ হাসিনা কেন খালেদা জিয়াকে গ্রেনেড মেরে হত্যা করেনি, এত বোকা কেন, সে প্রশ্নের উত্তর শেখ হাসিনাই দিবেন। কিন্তু আজকাল বিভিন্ন মানুষের কথা শুনলে মনে হয় শেখ হাসিনাই বাংলাদেশে একমাত্র দুর্নীতিবাজ। তিনি বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন, আর সবাই ছিল নিষ্পাপ। শেখ হাসিনা যে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন, 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছেন, আজ পর্যন্ত তো একটা ডলার পাচার করেছেন সেটার প্রমাণ তো দিতে পারেন না জাতিকে। মুখ দিয়ে অনেক বড় বড় গাল গল্প বলা যায়, কিন্তু বাংলাদেশের ইতিহাস সাক্ষী, বাংলাদেশের সকল পত্র পত্রিকা এখনো আছে যে বিএনপি জামাত দুর্নীতিতে হ্যাট্রিক করেছিল। বিএনপির মন্ত্রীদের বাসা থেকে ত্রাণের টিন উদ্ধার করা হয়েছে, ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। এগুলো সত্য ঘটনা। 10 লাখ অস্ত্র বাংলাদেশে এসেছে। বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তারেক জিয়া জড়িত ছিল। তো এইসব বিষয় তো আড়াল করার কিছু নাই। শেখ হাসিনা তো বাংলাদেশে 10 লাখ অস্ত্র নিয়ে আসেন নাই। কেন শেখ হাসিনা দোষী? কারণটা কি? শেখ হাসিনার বিরুদ্ধে এত শত্রুতা কেন? ঠিক বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেভাবে ফুড পলিটিক্স করা হয়েছিল, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে বঙ্গবন্ধু সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, শেখ হাসিনা সেন্ট মার্টিন দিবেন না, তার জন্য তাকে বিভিন্নভাবে আমেরিকা কিন্তু হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। একটা সময় আমেরিকা এও পর্যন্ত বলেছে বাংলাদেশে আল কায়দা আইএসআই আছে। আজকে 14 মাসে কিন্তু আমেরিকা এটা বলে না বাংলাদেশে আল কায়দা আইএসআই আছে। কেন বলে না? কারণ শেখ হাসিনা আপনাদেরকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, যে স্বপ্নটা আপনাদেরকে কেউ দেখাইতে পারেনি। শেখ হাসিনা বাংলাদেশকে এশিয়ার রাইজিং টাইগারে পরিণত করেছিলেন। এই জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যত সব ষড়যন্ত্র, এই যে মিথ্যা প্রপাগান্ডা গুলা যারা চালায়, তারাও তো প্রায় 15-16 বছর রাষ্ট্র ক্ষমতা ছিলেন। তারা বাংলাদেশে কোন উন্নয়নটা করেছেন? আমরা তো বলি না। আমরা যদি বলি যে শেখ হাসিনা এটা করেছেন ওটা করেছেন, আপনাদের কাছে খুব আশ্চর্য লাগবে। আমার মনে আছে পাকিস্তানের একটা টেলিভিশন টক শোতে ইমরান খান বলেছিলেন তিনি সুইডেন মডেল হিসেবে পাকিস্তানকে বানাতে চান। তার বিপরীতে সাংবাদিক জায়গম খানরা বলেছিলেন খোদাকে ওয়াস্তে হামে বাংলাদেশ বানাদো। ভাই, আমরা বলি নাই, পাকিস্তান বলেছে। যে আমেরিকা, যারা শেখ হাসিনাকে দু চোখে দেখতে পারে না, তাদের অন্যতম শত্রু মনে করে দক্ষিণ এশিয়া শেখ হাসিনাকে, সেই শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা খোদ আমেরিকা করেছে। যে বিশ্ব ব্যাংক অর্থ বাতিল করে দিয়েছিল বাংলাদেশের, সেই বিশ্ব ব্যাংক শেখ হাসিনার প্রশংসা করেছে। কেন করেছে রে ভাই? আপনি ভালো কাজ করলেই তো আপনার প্রশংসা হবে। অন্য যারা ক্ষমতায় ছিলেন, খালেদা জিয়া, বিএনপি জামাত, তাদের কেন প্রশংসা করে নাই? এই প্রশ্নটি কখনো নিজেদেরকে করেছেন? শেখ হাসিনা ফেসিস্ট কেন জানেন? কারণ তিনি 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলেন, তিনি 14 লক্ষ গৃহহীন মানুষকে ঘর করে দিয়েছিলেন। এই যে সমস্ত মানুষগুলোর ঘর বাড়ি নেই, তাদেরকে অতীতে কেউ ঘর করে দেয় নাই, শেখ হাসিনা করে দিয়েছেন, এই জন্য তিনি ফেসিস্ট। শেখ হাসিনার অপরাধটা কি? বলা হচ্ছে ইউনূস নোবেল পেয়েছেন, শেখ হাসিনা নোবেল পাননি, এই জন্য ইউনূস হচ্ছেন শেখ হাসিনার বিকল্প। শেখ হাসিনা যে 54টা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সে কথাটাকে আপনারা কখনো বলার চেষ্টা করেন? 1997 সালের 2রা ডিসেম্বর শান্তি চুক্তি করার জন্য তিনি যে ইউনেস্কো শান্তি পুরস্কার পেয়েছেন, তিনি কেন নোবেল পুরস্কার পাননি? মহাত্মা গান্ধী নোবেল পুরস্কার পাননি, শেখ হাসিনাও পাননি। নোবেল পুরস্কার তাহামরি কিসের ছিল না? মায়ানমারের অং সান সুচি যদি নোবেল পুরস্কার পায় থাকেন, হিটলার যদি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়ে থাকেন, ইউনূসের মতো একটা অপদার্থ
আর সে যদি নোবেল পুরস্কার পায়, আমার মনে হয় শেখ হাসিনা সে নোবেল পুরস্কার পাওয়াটা উচিত নয়। জামাতের ছাগুড়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বলছে যে শেখ হাসিনা 1400 বার ফাঁসি দেওয়া উচিত। খুব আশ্চর্যের বিষয় না? যারা 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছে তাদেরকে বেকসুর খালাস দিয়ে আপনি বলছেন শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দেওয়া উচিত। আপনি 5ই আগস্ট একটা মেটিকুলাস ডিজাইন করে 500 জঙ্গিকে জেল থেকে ছেড়ে দিয়ে বলছেন শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দেওয়া উচিত। যেখানে আপনি হত্যাকাণ্ডে নিহতদের যে তালিকা দিয়েছেন সে তালিকার মতো 370 জন যারা বৈষম্য বিরোধীর সাথে যুক্ত না, যারা আওয়ামী লীগের নেতা কর্মী, যারা পুলিশ, যারা রাজনীতি করে না, আপনি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে 7.62 বুলেট দিয়ে হত্যা করে আবার সে দায় শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়ে কবর থেকে লাশ উঠে বলবে না আমি তো জীবিত আছি, শেখ হাসিনা তো হত্যা করেন নাই। ভাই এইসব তামাশা আপনারা একটু বন্ধ করেন। আপনি কিভাবে জুলাই সনদের নামে বলেন যে 3200 পুলিশ হত্যার বিচার করা যাবে না, কিন্তু আপনার 834 জন তাদের বিচার করতে হবে, তাদের মধ্যে যারা আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছেন সেসব পরিবারকে হত্যার বিচার পাবে না? আপনি কি কখনো ভেবেছেন যে আপনারা আসলে স্বৈরাচারী আইয়ুব খানের কায়দায় রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন, হিটলারের কায়দায় রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন? আইয়ুব খানও ঠিক 1958 সালে এভাবেই ভেবেছিল, কিন্তু কি হয়েছে? 1969 সালে কি আইয়ুব খানের পতন হয় নাই? ইউনূসেরও পতন হবে। আজকে যে টমেটো আদালতে শেখ হাসিনার বিচার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই বিচার নিয়ে তো ব্রিটিশ আইনজ্ঞরা কিছু বলছে না। কামে, টবি ক্যাটব্যান, আপনার ডক্টর কামালের মেয়ে সারা হোসেনের জামাই, কোথায় তারা? ডেভিড বার্গম্যানরা, তাদের আজকে মানবতার কোনো আওয়াজ নাই। কেন মানবতার কোনো আওয়াজ নাই? এটা কি একটু প্রশ্ন করেছেন? যেভাবে আওয়ামী লীগের একজন এমপিকে কারাগারে নিয়ে মেরে ফেলা হলো, মন্ত্রী কারাগারের ভিতরে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে মেরে ফেলা হচ্ছে। বিচার আছে কি বাংলাদেশে? আর আপনারা বলছেন শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দিতে হবে না? যারা 30 লক্ষ শহীদকে হত্যা করেছে সেই জামাতের বিচার আপনারা চান না, আপনারা চান শেখ হাসিনার ফাঁসি। শেখ হাসিনার অপরাধটা কি? বিএনপি জামাত যে 26,000 নেতাকর্মীকে হত্যা করেছে তাদের ফাঁসি আপনারা চান না? যে 87 জন আওয়ামী যুবলীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তার জন্য বিএনপি জামাত ইউনূসের ফাঁসি হবে না? জাবের ইন্টারন্যাশনালে আগুন দিয়ে যে 24 জনকে হত্যা করেছেন তার জন্য কি ইউনূসের ফাঁসি হবে না? বিএনপি জামাতের বিচার হবে না? অবশ্যই বিচার হবে। একটু ধৈর্য ধরেন, এই দিন নয়, আরো দিন আছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বর্তমানে ইউনূসের মতো একটা অবৈধ সরকার কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে চায়? কেন শেখ হাসিনাকে ফেসিস্ট সাজিয়ে 71-এর যে রাজাকার ছিল তাদেরকে ক্ষমতায় বসাতে চায়? অথবা যারা পরপর 3বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেই খালেদা জিয়া অথবা খাম্বা তারেককে ক্ষমতায় আসতে চায়? শেখ হাসিনার অপরাধটা কি আসলে? কারণ শেখ হাসিনা 33,472 কোটি টাকা ব্যয়ে মেট্রো রেল করলেন, এটা তো শেখ হাসিনার একটা অপরাধ। সে মেট্রো রেলে আজকে যারা চলছেন তারা কি একটা বারের জন্য শেখ হাসিনার সে অবদানকে স্বীকার করছেন? আপনারা তো স্বীকার করছেন না। আপনারা যে মেট্রো রেল থেকে গড়ে যে 3,500 কোটি টাকা করে সরকার রাজস্ব পাচ্ছে, আপনারা কি সেই শেখ হাসিনার অবদান স্বীকার করছেন? করছেন না তো। 10,374 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু টানেল করলেন শেখ হাসিনা, অবশ্যই শেখ হাসিনার অপরাধ। 22,476 কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরি করে দিলেন বাংলাদেশের আনাচে কানাচে। শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত করলেন, এটাই তো শেখ হাসিনার অপরাধ। এটা তো ইউনূস 100 বছরও পারবেন না। বিএনপি জামাতকে যদি আপনি আরো 200 বছরও ক্ষমতা রাখেন তারা সেটা পারবেন না। শেখ হাসিনা কেন পেরেছেন, শেখ হাসিনা কেন করেছেন, এটাই হচ্ছে যেন আজকের বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ। বিএনপি জামাত বাংলাদেশে প্রোপাগান্ডা ছাড়া আর কি করেছে? 30,193 কোটি 38 লাখ টাকা দিয়ে পদ্মা সেতু করা হচ্ছে, 21টা জেলাকে সংযুক্ত করা হচ্ছে। সে পদ্মা সেতু করলেন শেখ হাসিনা। আর ইউনূস বিএনপি জামাত কি বলার চেষ্টা করলো? পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, কানাডার আদালতে মামলা করলো, এরপরে চর খেলো, এরপরে বললো যে না না কোনো দুর্নীতি হয় নাই। একই বিষয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রে শেখ হাসিনা নাকি $5 বিলিয়ন অধিক লুটপাট করে নিয়ে গেছেন, বিদেশ পাচার করে দিয়েছেন। অথচ রোসাটম কি বলছে? রাশিয়ার রোসাটম আরেকটা ঠাসায় চর মারছে না এই স্বৈরাচারীদের মুখে? এটাই হচ্ছে বাস্তবতা। $13 বিলিয়ন প্রজেক্ট, আপনার 6 বিলিয়ন নাই। মানে দেশটাকে তারা মগের মূল্যক বানায় ফেলছে। মানুষকে যা বলবে, মিথ্যা যেভাবে বানিয়ে বলবে, গুছিয়ে বলবে, সেটাই মানুষ বিশ্বাস করবে। আরে ভাই সত্যটা জানুন না। বলা হয় কি শেখ হাসিনা 15 লাখ কোটি টাকার মতো ঋণ করেছেন। আরে ভাই সে ঋণটা কোথায় করেছেন? সেটা তো আপনাদের চোখের সামনেই করেছেন। 21,000 কোটি টাকা ব্যয়ে যে 3য় বিমানবন্দর টার্মিনাল করলেন, সেটা কিসের টাকা রে ভাই? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা প্রায় $13 বিলিয়ন মার্কিন ডলার, কত হাজার কোটি টাকা হয়? একটু হিসাব করেন না। হিসাব করলে তো সবকিছু বের হয়ে যায়। গত 54 বছরে বাংলাদেশে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা ছিলেন তারা কি করেছেন?
তারা দারিদ্র্যের হার কতই কমিয়ে নিয়ে এসেছেন। এই যে 40% থেকে 20% দারিদ্র্যের হার নিয়ে এসেছেন শেখ হাসিনা, বাংলাদেশকে একটা নিম্ন মধ্যবিত্ত দেশ থেকে মধ্যম আয়ের বাংলাদেশে পরিণত করেছেন। এগুলো তো আসলে শেখ হাসিনার অপরাধ। আপনাদের মাথাপিছু আয় কত ছিল? $543 মাত্র। সেটাকে শেখ হাসিনা $2824 পরিণত করলেন। এটাই তো শেখ হাসিনার অপরাধ। এই যে 6 গুণ বৃদ্ধি করলেন, আপনাদের আয় বাড়লো, আপনাদের উন্নতি হলো, আপনারা রাস্তা পেলেন, ভালো স্কুল পেলেন, আপনারা দামি দামি গাড়িতে চড়ছেন। শেখ হাসিনা তো আসলেই দোষী না। বাংলাদেশের বাস্তব পরিস্থিতি দেখলে মানে মাঝে মাঝে আহাম্মক হয়ে যায়। বাংলাদেশের তরুণদেরকে যেভাবে বোঝানো হচ্ছে, আরে ভাই তোমরা ইতিহাস জানো না, ইতিহাস জানলে তো তোমাদের জন্য অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। 5,134 বর্গ কিলোমিটারের যে আজাদ কাশ্মীর ছিল সেটা কারা দখল করেছিল? পাকিস্তানিরা। পাকিস্তানিরা সেখানে 50,000কে হত্যা করেছে। বাংলাদেশে যারা 30 লক্ষ শহীদকে হত্যা করেছে তারা আজকে তোমাদেরকে বড় বড় কথা শোনাচ্ছে, বড় বড় গল্প শোনাচ্ছে না? আর এসব গল্প শুনে শুনে তোমরা অনেক বড় ফিল করছো, যে ভাবছো যে শেখ হাসিনা নাই তোমরা অনেক ভালো আছো। আসলে কি তোমরা ভালো আছো? নিজেদেরকে প্রশ্ন করেছো শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কেমন আছে? আজকে যারা মনে করে যে আফগানিস্তানের নজিবুল্লাহর মতো শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিবা, অথবা পাকিস্তানের ভুট্টোকে যেভাবে ফাঁসি দিয়ে দিয়েছ এভাবে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিবা, ভাইরা এই বোকার স্বর্গে থাকো না। দুনিয়াটা যত সহজ ভাবতেছো দুনিয়াটা তত সহজ না। শেখ হাসিনাকে 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে, শেখ হাসিনা বেঁচে গেছেন। অনেকে বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আসতে পারবেন কিনা, সেই সাহস শেখ হাসিনার আছে কিনা। আরে 1981 সালের 17 মে যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার কথা বলেছেন তখন তো তাকে জিয়াউর রহমান বলেছিল বিমানবন্দরে হত্যা করে ফেলে দেওয়া হবে। শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন। 2007 সালে যখন তাকে বলা হচ্ছে তুমি বাংলাদেশে তোমাকে গ্রেপ্তার করা হবে, হত্যা করা হবে, উনি ফিরে এসেছেন। ওনার খাবারে বিষ মিশিয়ে ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। উনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। শেখ হাসিনা সেই সাহস রাখেন কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা। এটাই মনে হয় তার সবচেয়ে বড় অপরাধ। আসলে শেখ হাসিনা খুব খারাপ। এই জন্যই শেখ হাসিনার পা ছুঁয়ে ব্রিটিশের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল ঋষি সুনাক, তিনি বলেছেন তিনি তার স্ত্রী এবং তার মেয়েরা শেখ হাসিনার ভক্ত। শেখ হাসিনা কি তাদেরকে জোর করে তাদের মুখ দিয়ে সে কথাটি বলেছিলেন? শেখ হাসিনা বাংলাদেশকে 300 কোটি মানুষের বাজারে পরিণত করেছিলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে বাংলাদেশকে যুক্ত করেছিলেন। এসব কিছু কি শেখ হাসিনার অপরাধ? শেখ হাসিনার অপরাধটা কি? শেখ হাসিনা যে সামরিক জোট করেছিল কোয়াড আমেরিকা, সেখানে যোগ দেননি। এসব কি শেখ হাসিনার অপরাধ? অথবা আমেরিকাকে সেন্ট মার্টিন দেননি। এছাড়া শেখ হাসিনার অপরাধটা কি? শেখ হাসিনা পরাশক্তিদের কাছে মাথা নত করেননি। মার্কিন সিআইএ ডিপ স্টেটের যে ষড়যন্ত্র, তার কাছে শেখ হাসিনা মাথা নত করেন না কেন? সেটাই কি তার অপরাধ? আপনারা কি কখনো নিজেকে চিন্তা করেছেন যে কেন বারবার শেখ হাসিনাকে অপরাধী বানানো হচ্ছে? বাংলাদেশের আরো বড় বড় যারা অপরাধী, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তাদেরকে ফির সাজানো হচ্ছে। এসব কিছু কি কখনো চিন্তা করেছেন? আজকে যারা শেখ হাসিনার অবদান, যেটা আমরা বলি যে তিনি ভারতের বিরুদ্ধে মামলা করে একটি বিশাল সাগর জয় করেছেন, মায়ানমারের বিরুদ্ধে মামলা করে একটা সমুদ্র বিজয় করেছেন, উনি 2টা বিশাল সমুদ্র বিজয় করে দিলেন। আর সেই সমুদ্রের উপর দাঁড়িয়ে ইউনূস বলছে সে বাংলাদেশকে সিঙ্গাপুর বানায় ফেলবে। এই সমুদ্র কি ইউনূসের বাবা বিজয় করেছিল না শেখ হাসিনা বিজয় করেছিল? আপনারা কি নিজেকে একটাবার চিন্তা করেছেন? আমি আসলে আশ্চর্যিত হয়ে যাই। আপনারা 1400 বার শেখ হাসিনার ফাঁসি চান, কিন্তু 3200 পুলিশ হত্যা যারা করেছে তাদের ফাঁসি আপনারা চান না। খুব আশ্চর্যের বিষয়। আপনাদের কাছে সবকিছু মনে হয় শেখ হাসিনার অপরাধ, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিবেন। আরে ভাই, যিনি আপনার মানচিত্র বাড়িয়েছেন, বাংলাদেশের মানচিত্রে আরো 10,000 একর ভূমি যুক্ত করেছেন শেখ হাসিনা, কই খালেদা জিয়া, ইউনূস অথবা অন্য যারা ছিলেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, কেউ তো 1 ইঞ্চি জায়গা বাংলাদেশে বাড়াতে পারেননি, 1 ইঞ্চি জায়গা তো যোগ করতে পারেননি। কেন শেখ হাসিনা 68 বছর আগের সমস্যা সমাধান করতে পারেন, অন্যরা কেন পারেন না? এসব কিছুই তো মনে হয় শেখ হাসিনার অপরাধ, ঠিক না? এই জন্যই শেখ হাসিনাকে আপনারা হত্যা করতে চান, এই জন্যই শেখ হাসিনার বাড়িঘর লুট করতে চান, এই জন্যই শেখ হাসিনার সুতা সতনে যে আগুন লাগাইতেন, এই জন্যই ধানমন্ডি 32 নম্বরে আগুন দিয়ে আপনারা লুঙ্গি ড্যান্স করেন মেজর ডালিমের সুরে। কারণ 71 সালের পরাজয় আপনারা ভুলতে পারেন নাই, আপনারা সে পরাজয় কোনোদিনও ভুলতে পারবেন না। এই জন্য এখন আপনারা চাচ্ছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা তড়িঘড়ি নির্বাচন করে ক্ষমতা দখল করে জুলাই সনদের বৈধতা দিতে। যে স্বপ্ন আপনারা দেখছেন সে আম্মকের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কেউ কোনো নির্বাচন করে টিকতে পারেনি। 96-তে খালেদা জিয়া চেষ্টা করেছিলেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে, মাত্র 15 দিন ছিলেন। 2001 সালেও একই চেষ্টা করেছিলেন, মাত্র 3 দিন ছিলেন।
আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, হবেও না। আর শেখ হাসিনাকে ফেসিস্ট সাজিয়ে, গালগল্প বানিয়ে, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান, তারা গত 14 মাসে বাংলাদেশে কি উন্নয়ন করেছেন? যারা বাংলাদেশের প্রবৃদ্ধিকে 3.3% নিয়ে এসেছেন, তাদের কাছ থেকে বাংলাদেশ আর কি আশা করবে? আজকে যারা বলেন যে শেখ হাসিনাকে ফাঁসি দিবেন, ফাঁসি দিয়ে দেখেন। আজকে যারা শেখ হাসিনাকে ফেসিস্ট বলছেন, আর কিছুদিন পরে তারা নিজেরাই লজ্জিত হবেন যে তারা জুলাই আগস্ট নামক একটা মেটিকুলাস ডিজাইনে পা দিয়ে বাংলাদেশের ষড়যন্ত্রের সেই নীল নকশায় তারাও ছিলেন। আর যারা ভুল বুঝতে পেরেছেন তারা আসলে ভাগ্যবান।